যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আয়োজক ফাউন্ডেশনের অন্যতম ব্যক্তি এবং সাউথ ক্যারোলাইনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার এই অংশগ্রহণ রাজনীতিতে পা রাখার আভাস বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির পথ সুগম করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটন ডিসিতে হচ্ছে ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান। আন্তর্জাতিক এ সমাবেশে অংশ নিচ্ছেন ৩,০০০-এরও বেশি মানুষ। এদের মধ্যে আছেন শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জনপ্রতিনিধি সহ বিভিন্ন বিষয়ে কীর্তিমানরা। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে নিউ ইয়র্কে আসেন ব্যারিস্টার জাইমা। বৈশ্বিক কোনো আয়োজনে তারেক রহমানের মেয়ে জাইমার এটিই প্রথম উপস্থিতি। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিএনপি সংশ্লিষ্টরা। অনেকেই বলছেন জাইমার এই উপস্থিতি রাজনীতিতে পা রাখার আভাস। বিএনপি নেতা ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন জাইমা রহমান। তার মতে ভবিষ্যৎই বলে দেবে জাইমা রহমান কতদূর যাবেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ভবিষ্যতে বলে দিবে ইনশাআল্লাহ জাইমা রহমান আগামীতে কত দূর যাবে। জাইমা দলীয় রাজনীতিতে সক্রিয় হতে পারেন ও আগামী নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে দলীয় প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন, এমন আলোচনাও রয়েছে বিএনপিতে। যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় আছেন, যার কারণে ওই অনুষ্ঠানে যেতে পারেননি তারেক রহমান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।